Suasan pagi nyawa, suasan pagi, amir jadi kasih tumi বারী সিদ্দিকী বাংলাদেশের একজন খ্যাতিমান সঙ্গীত শিল্পী, গীতিকার ও বংশীবাদক। তিনি মূলত গ্রামীণ লোকসঙ্গীত ও আধ্যাত্মিক ধারার গান করে থাকেন। তিনি তার গাওয়া সুয়াচান পাখি, আমার গায়ে যত দুঃখ সয়, ৩.৫ হাত কবর, পুবালি বাতাসে, তুমি থাকো কারাগারে, রজনী, আমার গায়ে যত দুঃখ সয়, উগো ভাবিজান, নাও বাওয়া, মানুষ ধরো মানুষ ভজ প্রভৃতি গানের জন্য সবচেয়ে বেশি পরিচিত। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। প্রথম জীবন। বারী সিদ্দিকী 1954 সালের 15 নভেম্বর বাংলাদেশের নেত্রকোনা জেলায় এক সঙ্গীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশবে পরিবারের কাছে গান শেখায় হাতেখড়ি হয়। মাত্র 12 বছর বয়সী নেত্রকোনার শিল্পী ওস্তাদ গোপাল দত্তের অধীনে তার আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু হয়। তিনি ওস্তাদ আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষ সহ অসংখ্য গুণী শিল্পীর সরাসরি সান্নিধ্য লাভ করেন। ওস্তাদ আমিনুর রহমান একটি কনসার্টের সময় বারী সিদ্দিকীকে অবলোকন করেন এবং তাকে প্রশিক্ষণের প্রস্তাব দেন। পরবর্তী 6 বছর ধরে তিনি ওস্তাদ আমিনুর রহমানের অধীনে প্রশিক্ষণ নেন। 70-এর দশকে জেলা শিল্পকলা একাডেমির সাথে যুক্ত হন। ওস্তাদ গোপাল দত্তের পরামর্শে ক্লাসিক্যাল মিউজিক এর উপর পড়াশোনা শুরু করেন। পরবর্তী সময়ে বাঁশির প্রতি আগ্রহী হয়ে ওঠেন ও বাঁশির উপর উচ্চাঙ্গ সঙ্গীতে প্রশিক্ষণ নেন। 90-এর দশকে ভারতের পুনে গিয়ে পণ্ডিত ভিজি কার্নাডের কাছে তালিম নেন। দেশে ফিরে এসে লোকগীতির সাথে ক্লাসিক মিউজিকের সম্মিলনে গান গাওয়া শুরু করেন। কর্মজীবন। সঙ্গীত জীবন। তিনি গোপাল দত্ত এবং ওস্তাদ আমিনুর রহমান থেকে লোক এবং শাস্ত্রীয় সঙ্গীতে পাঠ নিয়েছেন। মূলত বংশীবাদক বারী সিদ্দিকী কথা সাহিত্যিক ও চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের প্রেরণায় 90-এর দশকে সঙ্গীত জগতে প্রবেশ করেন এবং অল্প দিনেই বিরহ বিচ্ছেদের মর্মবেদী গানের মধ্য দিয়ে সাধারণ মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নেন। দৈনিক আমার দেশ সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে সিদ্দিকী বলেন, হুমায়ুন আহমেদ আমার গাওয়ার পেছনে যথেষ্ট উৎসাহ দিয়েছিলেন। মূলত তার সাহস নিয়েই সামনে এগিয়ে যাওয়ার প্রয়াস পেয়েছি। 1995 খ্রিস্টাব্দে বারী সিদ্দিকী প্রখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদের রঙের বারোই নামের একটি ম্যাগাজিন অনুষ্ঠানে জনসম্মুখে প্রথম সঙ্গীত পরিবেশন করেন। এরপর 1999 খ্রিস্টাব্দে হুমায়ুন আহমেদের রচনা ও পরিচালনায় নির্মিত শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে 7টি গানে কণ্ঠ দেন। এর মধ্যে সুয়াচান পাখি গানটির জন্য তিনি অতি দ্রুত ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। 1999 খ্রিস্টাব্দে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব বাঁশি সম্মেলনে ভারতীয় উপমহাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে তিনি অংশগ্রহণ করেন। চলচ্চিত্র ও নাটক। বারী সিদ্দিকী বেশ কয়েকটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন ও গানের কথা লিখেছেন। 2013 খ্রিস্টাব্দে সিদ্দিকী ফেরারি অমিতের রচনা ও পরিচালনায় পাগলা ঘোড়া নাটকে প্রথমবারের মতো অভিনয় করেন। প্রকাশিত অ্যালবাম। একক অ্যালবাম। দুঃখ রইল মনে, অপরাধী হইলেও আমি তোর, সরলা, ভাবের দেশে চলো, সাদা রুমাল, মাটির মালিকানা, মাটির দেহ, মনে বড় জ্বালা, প্রেমের উৎসব, ভালোবাসার বসতবাড়ি, নীলুয়া বাতাস, দুঃখ দিলে দুঃখ পাবি। মিশ্র অ্যালবাম। আসমান সাক্ষী, চন্দ্রদেবী। চলচ্চিত্র শ্রাবণ মেঘের দিন, রূপকথার গল্প, নেকাব্বরের মহাপ্রয়াণ, ও আমার দেশের মাটি, মাটির পিঞ্জিরা। অভিনীত চলচ্চিত্র 2013 সাল। চলচ্চিত্র মাটির পিঞ্জিরা। পরিচালক SM শাহেনওয়াজ। সহশিল্পী শাহিদ খান, শম্পা, রাইসুল ইসলাম আসাদ, আফরুজা বানু, নাসিমা খান। মুক্তির তারিখ 26 এপ্রিল 2013। অভিনীত নাটক 2013 সাল। নাটক পাগলা ঘোড়া। পরিচালক ফেরারি
অমিত, সহশিল্পী আনিসুর রহমান মিলন, তানিয়া কাজী। ব্যক্তিগত জীবন, তার পূর্ণ নাম আব্দুল বারী সিদ্দিকী। বারী সিদ্দিকী বিবাহিত, এক কন্যা ও 2 ছেলের বাবা। পুরস্কার ও সম্মাননা: প্রবাস প্রজন্ম জাপান সম্মাননা 2014, সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। মৃত্যু: 2017 সালের 17 নভেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে সেখানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। 24 নভেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে মহান ও বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন।